2018 সালে তৎকালীন সরকারের উদ্যোগে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রক্রিয়ায় ছোট সুমন একবার অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অস্থিরতার সুযোগ নিয়ে সে আবারও সুন্দরবনের গহীনে নতুন করে দস্যুবৃত্তি শুরু করে। সুন্দরবনে বর্তমানে 8 থেকে 9টি সক্রিয় বনদস্যু বাহিনীর সাধারণ জেলে বোয়ালি ও মোয়ালদের ওপর ত্রাস সৃষ্টি করে অপহরণ ও মুক্তিপণ আদায় করছে। তবে বর্তমানে সরকারের কঠোর পদক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর সারসী অভিযানের মুখে কোণঠাসা হয়ে আবারও আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয় ছোট সুমন বাহিনী। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনে বাহিনীর প্রধান ছোট সুমন সহ 7 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। স্বাভাবিক জীবনে আসবেন। আপনাদের স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। সুন্দরবনকে নিরাপদ করতে অন্য দস্যু বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 5 আগস্টের পরে মনে করেন যে অনেক হয়রানি হইলাম, মামলা খাইলাম, জেল খাটলাম, তারপরেও মানে অনেক চেষ্টা করছি থাকার জন্য। সুন্দরবনে যাওয়ার জন্য মানে কোনো ইচ্ছেই ছিল না। একদিকে মনে করেন প্রশাসনের ভয়, কিন্তু আরেক কোনো ডাকাতের ভয় আছে, আমাদের মতো ধরা আরো গ্রুপ আছে, বিভিন্ন রকমের সমস্যা বাহিনী আছে। আর সবার উদ্দেশ্যে আমি বলি যে সবাই আত্মসমর্পণ করুক, আলোর পথে ফিরেও প্রত্যেকের ফ্যামিলি নিয়ে বাঁচুক। জীবনটা ভালোভাবে থাকা যায় নাই, গ্রামে উঠিয়া ছেলে মেয়ে লইয়া কামকাজ করে খাওয়া যায় নাই। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনের 32টি বাহিনীর 328 জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছিলেন। সময় সংবাদ, মোংলা।